গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে গাড়ি গুছিয়ে নিয়ে গাড়ির চাকায় জল দিয়ে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের স্নানের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 8:14 আর আমরা ছিলাম আগের দিন রাত্রিবেলায় বিহারের ঔরঙ্গাবাদ টাউনে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বিহারের প্রত্যেকটা নদী প্রায় শুকনো অবস্থাতেই আছে, আর পাহাড়গুলো প্রায় গাছহীন। দেখো এই ছোট পাহাড়টা। তো এবার তো খিদে পেয়ে গেছে, এই ট্রেনটাও আমাদের সঙ্গে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা সকালের টিফিনটা সেরে নেব। আমাদের টিফিনে কচুরি, আলুর তরকারি, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিন্তু পেঁয়াজ তো আমরা খাবো না যেহেতু আজকে স্নান করব। টিফিন করে বেরিয়ে পড়লাম। তো ঢুকে গেছি আমরা উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ। আর বেশি দূর না, এখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে নেব। এই দাদাটা ফুচকাটা খুব ভালোই বানিয়েছিল, তোমরা দেখো। ফুচকা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম উত্তরপ্রদেশ। ঢুকে গিয়েছি। এই জায়গা থেকে তেল নিলাম, আর এখানেও একটা বড় করে ব্যানার লেখা মহাকুম্ভ 2025। প্রয়াগরাজ আর মাত্র 40 কিলোমিটার। এখান থেকে এই ধাবাটায় একদম ভেজ খাবার পাওয়া যায় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখে নাও, আমাদের দুপুরের লাঞ্চটা ছিল ভাত, ডাল আর পনিরের সবজি, সঙ্গে 4টে রুটি। তো আমি ভাত, ডাল, সবজি খেলাম, ও রুটি খেলাম। এইখান থেকে গাড়ির জন্য একটা জয় শ্রীরামের ধ্বজা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে দেখো আমি কি সুন্দর লাগছে। বেরিয়ে পড়লাম সঙ্গমের উদ্দেশ্যে। এখান থেকে সঙ্গম আর মাত্র 16 কিলোমিটার। এই যে আমাদের বড় গেটটা, যেটা সবাই আশা করি দেখেছো যারা যারা গিয়েছো। তো এই জায়গা থেকে বড় গাড়িগুলো সবই আটকে গেল, আর আমরা এগিয়ে চললাম। এই জায়গা থেকে শুধু বাইক ছাড়ছিল আর ওদের পার্সোনাল গাড়িগুলো। জ্যাম তো প্রায় ছিল, কিন্তু আমরা যেহেতু স্কুটি নিয়ে, তো এদিক ওদিক করতে করতে চলে গেলাম। সঙ্গম আর মাত্র 5 কিলোমিটার, চলেই এসেছি। দেখো উঁচু, আমরা তো পাড়ার ভেতর দিয়ে চলে এসেছি। দেখো কিভাবে তাঁবু বেঁধে রয়েছে সবাই। এই যে মেলায় ঢুকে গিয়েছি, কিন্তু আমরা তো যাব পুরো মাঝখানে, যেখানে সাধুরা স্নান করে। তাই ঘুরতে পুলিশকে জিজ্ঞেস করতে, পাবলিককে জিজ্ঞেস করতে আমরা প্রায় পুরো মেলার মাঝখানের দিকেই যেতে লাগলাম। এখানে অনেক সাধুর আখড়া ছিল, যেগুলো আমরা দেখে নিচ্ছিলাম। তোমাদেরও কিছু কিছু দেখালাম, সব দেখানো সম্ভব না। দুটো ব্রিজ পেরোলেই আমরা একদম মূল যে ঘাট আদি, যেখানে সাধুরা স্নান করে, সেই জায়গাটাতেই চলে যাব। তো একটা টপকে গিয়েছি আর একটা টপকাতে বাকি। তো তোমরা দেখো, এখানেই একটা জায়গায় আমরা গাড়িটা রেখে দেব, দিয়ে স্নান করে নেব। তো সেই ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।